রাজধানীর কাওরান বাজার থেকে 1 টাকার খবর সম্পাদক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। সেখান থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জানা গেছে, কাওরান বাজারে 1 টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নি সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ। আটকের আগে মুন্নি সাহা টেলিফোনে গণমাধ্যমকে জানান, অফিস থেকে বের হয়ে কাওরান বাজারে সবজি কিনছিলেন। এ সময় কিছু লোক তাকে দেখেই হইচই শুরু করে। এক পর্যায়ে তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর তেজগাঁও থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার হত্যাকাণ্ড হয়, পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিসগাইড সেনাবাহিনীকে আপনি করছেন। আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন, আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগাইড হয়েছে। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটে না। গুলজার আহমদ বুলবুল, শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটে না, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটে না। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগাইড করছেন। এই দেশে 52,000 রয়েল সদস্য, এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন, ঠিক আছে? আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে? আপনাদের মতন চাটুকার, আপনাদের মতন কিছু কুলাঙ্গা সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা। সত্যের উন্মোচন তারাই করে, কিন্তু আপনারা সত্যটারে মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিসিম ভুটানের মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য। এরপরে শর্ত সাপেক্ষে সাংবাদিক মুন্নি সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। গোয়েন্দা শাখায় নেওয়ার ঘণ্টাখানেক পরেই রবিবার ভোররাতে তাকে ছেড়ে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, পুলিশ তাকে আটক করেনি। সাধারণ মানুষ আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে তাকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছিল, পরে নিরাপত্তার কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? হেফাজতে ইসলামকে আপনারা কিভাবে ধ্বংস করে দিচ্ছেন বলেন? হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল হক সাবুদ্দিন নিয়ে, আপনি জোনায়েদ বাবুনগরে নিয়ে আপনি এদেরকে নিয়ে কি মন্তব্য করছেন বলেন? এই দেশে হেফাজতে ইসলাম নিয়ে আপনার মন্তব্যগুলো কি? আমরা আপনার সমস্ত কিছু দেখছেন। এই দেশের সাংবাদিক মধ্যে আপনি কুলাঙ্গার, এই দেশের সাংবাদিকরা আপনি ধ্বংস করছেন। মোহাম্মদ রাশেদ, স্কাই চ্যানেল।